হ্যালো, এখন আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এখানে আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোয়াইট স্পেসের উদাহরণ কোনটি? স্পেস, ইন্টিজার, মেইন ফাংশন, ইনক্লুড। এর মধ্যে হোয়াইট স্পেসের উদাহরণ কোনটি? তা আনসার হবে অপশন এ, স্পেস। স্পেস একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার, সেই জন্য স্পেসকে আমরা হোয়াইট স্পেস ক্যারেক্টার, মানে যদি আমরা যে আমাদের কিবোর্ডের মধ্যে বড় যে বারটা থাকে যেটার মধ্যে আমরা স্পেস দিই, সেটাকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আন্ডারে আমরা হোয়াইট স্পেসও বলি। সেই জন্য স্পেস একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেস, ট্যাব, নিউ লাইন, তারপরে কোড রিডেবিলিটি বাড়াতে ব্যবহার করা হয়। কম্পাইলার সাধারণত এক্সট্রা হোয়াইট স্পেসকে ইগনোর করে দেয়, কিন্তু টোকেন আলাদা করতে হোয়াইট স্পেস গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তো এখানে কারেক্ট আনসার হবে স্পেস। নেক্সট আমরা একটা প্রশ্নে চলে যাই, ইয়েস নো আনসার দিতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর কি আলাদা করে ধরা হয় কি হয় না? হ্যাঁ, অবভিয়াসলি উত্তরটা ধরা হয়। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরকে আলাদা করে ধরা হয়। আমরা অলরেডি একটা প্রিভিয়াস প্রশ্নতে পড়েছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে ধরা হয়। যেখানে আমরা উদাহরণ দিয়েছি যে ধরো এজ, সমস্ত এজই সবগুলোই ছোট হাতের। এখন যদি বলা হয় যে এজ এর ক্যাপিটাল আছে, এজের এ ক্যাপিটাল আছে, তাহলে কিন্তু দুটো ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে এবং ছোট হাতের বড় হাতের ডিফারেন্সের জন্য দুটো ডিফারেন্ট আইডেন্টিফায়ার হিসাবে চিহ্নিত করা হয়। সেই জন্য অবভিয়াসলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতে এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে ধরা হয়। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15তে 15 নম্বর প্রশ্নে সি প্রোগ্রামিং লেখার জন্য সোর্স কোড সাধারণত কোথায় লেখা হয়? তো এখানে বলছি যে টেক্সট এডিটরে লেখা হয়, বা আইডিতে লেখা হয়, ক্যালকুলেটরে লেখা হয়, ব্রাউজার হিস্টোরিতে লেখা হয়, বা পেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে তো লেখা হয়। তো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লেখার জন্য টেক্সট এডিটর ব্যবহার করতে পারি, বা বিভিন্ন ধরনের আইডি আছে, যেমন ডেভ সি প্লাস প্লাস আছে, টার্বো সি আছে, তারপরে আরও অনেক ধরনের এডিটর আছে, ভিজুয়াল স্টুডিও আছে, ভিএস কোড আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে অপশনে হবে কারেক্ট আনসার টেক্সট এডিটর বা আইডি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড সাধারণত টেক্সট এডিটর বা আইডিতে লেখা হয়। আইডিতে কোড লেখার সুবিধা কি? কোডগুলো দেখতে এবং কোডের যে বিভিন্ন আইডেন্টিফায়ারগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেগুলো আইডেন্টিফায়ার করতে সুবিধা হয়। তাছাড়াও কম্পাইল করা এবং কোডকে ডিবাগ করা এবং কাজের সুবিধার জন্য একটা ফ্রুটফুল এনভায়রনমেন্ট দেয়। সেই জন্য আমরা কোড এডিটর ইউজ করব, বা আইডি হচ্ছে বেস্ট অপশন। আইডি যদি তোমরা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন হবে। তো বাকিগুলো আমাদের কারেক্ট আনসার নয়, ঠিক আছে। নেক্সট অপশনে চলে যাব, সেটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 16, এখানে দেখো বলা হয়েছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোকেন বলতে কি বোঝায়? অপশনে হচ্ছে প্রোগ্রামের ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট। নেক্সট হচ্ছে হেডার ফাইল, আউটপুট স্ক্রিন এবং কম্পাইলার এরর। তো এটার মধ্যে কারেক্ট আনসার হবে অপশন এ। এখানে কারেক্ট আনসার অপশনটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের হচ্ছে ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট, ঠিক আছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টোকেন হচ্ছে প্রোগ্রামের একটা ক্ষুদ্রতম বা মিনিংফুল ইউনিট। টোকেন হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবথেকে ছোট মিনিংফুল ইউনিট, যেমন কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর এবং স্পেশাল সিম্বল সবই কিন্তু টোকেন। সাধারণত এগুলো টোকেনের উদাহরণ। একটা কিওয়ার্ড কিন্তু একটা টোকেন, একটা আইডেন্টিফায়ার একটা টোকেন, একটা কনস্ট্যান্ট একটা টোকেন, একটা অপারেটর একটা টোকেন, একটা স্পেশাল সিম্বলও কিন্তু একটা টোকেন, এবং সেই টোকেনগুলোই হচ্ছে প্রোগ্রামের ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট। বাকি অপশনগুলো কিন্তু কারেক্ট নয়। এবার কোয়েশ্চেন নম্বর 17-এ চলে যাই। নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল সিম্বল হিসেবে ব্যবহার করা হয়? অপশন এ এটা দেওয়া আছে, অপশন বি ইন্টিজার, অপশন সি মেন এবং অপশন ডি এটা ফ্লোট। তো এখানে আমাদের যে অপশন এ আছে, এই যে ব্র্যাকেট আছে, এইগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল সিম্বল। এগুলো সাধারণত ফাংশনের বডি বানাতে বা কোনো একটা কোড ব্লক তৈরি করতে এই ধরনের ব্র্যাকেটগুলো ব্যবহার করা হয়, যেমন ইন্টিজার, মেন এবং ফ্লোট। এই যে বাকি অপশানগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা অনেক সময় মেন যেটা আছে আমাদের মেন কিওয়ার্ড নয়, মেন হচ্ছে একটা আইডেন্টিফায়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। মেন হচ্ছে একটা মেন ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য
ব্যবহার করা হয়। বাকি ইন্টিজার এবং ফ্লোট এটা এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ডেটা টাইপকে স্পেসিফাই করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট আনসার টাইপ অফ তোমাকে সিলেক্ট করতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেডার ফাইল সাধারণত কোন চিহ্নের মধ্যে লেখা থাকে? এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট, কোনটার মধ্যে লেখা হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ। এখানে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিন্তু stdio.h বা sconio.h এই সমস্ত হেডার ফাইলগুলো লেখা হয়। তো হেডার ফাইল সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আমরা অনেক সময় দেখেছি হ্যাশ ইনক্লুড, তারপরে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h লেখা থাকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল বা কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, এইগুলোকে কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তো এটি কম্পাইলারকে স্ট্যান্ডার্ড যে হেডার ফাইল সেটাকে খুঁজে নিতে সাহায্য করে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডের অর্থ কে আগে থেকেই জানে? অপশন এখানে দেওয়া আছে কম্পাইলার জানে নাকি ইউজার জানে নাকি প্রিন্টার নাকি মনিটর? তো এখানে কারেক্ট আনসার হবে কম্পাইলার। কিওয়ার্ড হচ্ছে প্রিডিফাইন্ড মিনিংফুল, কম্পাইলার আগে থেকেই জানে তার মিনিংগুলো, তাই কিওয়ার্ড ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না, অলরেডি আমরা জানি। যেমন ইন্টিজার, তারপরে রিটার্ন, হোয়াইল, এগুলো কম্পাইলারের কাছে নির্দিষ্ট একটা অর্থ বহন করে, সেই জন্য এই কম্পাইলার এগুলো আগে থেকেই জানে। ওকে, মনে রাখতে হবে এটা আমাদের। তারপর আমাদের নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এই 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়? ফাংশন, ইমেজ, ওয়ার্কশিট না স্লাইড? তো এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। ফাংশন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত এক বা একাধিক ফাংশন দিয়ে তৈরি, বা এটাকে সেই জন্য প্রসিডিউরাল প্রোগ্রামিংও ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং মেন ফাংশন প্রতিটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এক্সিকিউশন সাধারণত মেন থেকেই আমরা শুরু হয়, আগে আমরা ডিসকাস করেছি। তাছাড়া বাকি যে প্রোগ্রামের সোর্স কোড লেখা হয় সেগুলো কিন্তু স্ট্রাকচার হিসাবে ভাঙা হয়, সেটাকে ফাংশন আকারে ডিফারেন্ট ফাংশনে লিখে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা হয়, সেই জন্য কারেক্ট আনসার হবে ফাংশন। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। 21 প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যালিড কিওয়ার্ড? এখানে তোমাকে একাধিক বা মাল্টিপল আনসার সিলেক্ট করতে হবে। এখানে দেখো টাইপ লেখা আছে, মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে। তো এখানে ইন্টিজার, রিটার্ন, হোয়াইল এবং মার্কস, এটা চারটের অপশনের মধ্যে কোনগুলো সঠিক উত্তর? তো এখানের মধ্যে এ সঠিক উত্তর, বি সঠিক উত্তর এবং সি সঠিক উত্তর। ডি, মার্কস হচ্ছে একটা আইডেন্টিফায়ার, কিন্তু বাকিগুলো আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইন্টিজার, রিটার্ন, তারপরে হোয়াইল হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যালিড কিওয়ার্ড। মার্কস কিওয়ার্ড নয়, এটি ইউজার ডিফাইন্ড একটা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্টেটমেন্ট বেস একটা কোয়েশ্চেন আছে। এখানে কি বলা হয়েছে নিচের স্টেটমেন্টটাকে বিবেচনা করো। এখানে প্রথম স্টেটমেন্টে দেওয়া হয়েছে মেন ফাংশন থেকে সি প্রোগ্রামকে শুরু করা হয়, ইন্টিজার একটা কিওয়ার্ড, এবং 3 নম্বর বলা হয়েছে 2 মার্কস একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে কোনটা সঠিক? 1 এবং 2 সঠিক, 2 এবং 3 সঠিক, 1, 2 এবং 3 সঠিক এবং 1, 2, 3 সঠিক। তো এখানে আমাদের বলতে হবে যে কোনটা সঠিক। এখানের মধ্যে মেন ফাংশন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়, এটা অলরেডি আমরা আগের কোশ্চেনেও আলোচনা করেছি, এবং ইন্টিজার একটা কিওয়ার্ড, কিন্তু 2 মার্কস একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়, এই সম্বন্ধেও কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল। সেই জন্য 3 নম্বর যে অপশানটা সেটা সঠিক নয়, সেই জন্য আমরা বলবো যে 1 এবং 2 এই অপশানটা, অপশান এ হবে সঠিক। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সিকিউশন মেন ফাংশন থেকে শুরু হয় এবং ইন্টিজার একটা কিওয়ার্ড, কিন্তু 2 মার্কস যেটা লেখা আছে এই 2টা আগে আছে বলে এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়, কারণ ডিজিট দিয়ে কোনো একটা আইডেন্টিফায়ার শুরু হতে পারে না, সেই জন্য এটা ভুল। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাব। 23 নাম্বার কোয়েশ্চেন। এখানে অ্যাসারশন এবং রিজনের কোয়েশ্চেন আছে। এখানে প্রথম বলা হয় যে অ্যাসারশনের মধ্যে কি বলা হয়েছে, কিওয়ার্ড ভেরিয়েবল নেম হিসাবে বিবেচনা করা যায় না, কিওয়ার্ড ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যায় না, যেটা সঠিক। আর রিজন কি দেওয়া হয়েছে, কিওয়ার্ডের প্রিডিফাইন্ড মিনিং কম্পাইলার জানে। ঠিক আছে, তো অ্যাসারশন এবং রিজন সত্য এবং রিজন সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে উভয় সত্য কিন্তু রিজন সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি অ্যাসারশন সত্য কিন্তু রিজন মিথ্যা।
অ্যাসাসেন মিথ্যা কিন্তু রিজন সত্য। তাহলে অবভিয়াসলি এই দুটো দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল, কারণ আমাদের দুটো স্টেটমেন্টেই সঠিক। সেই জন্য বলবো যে অপশন এ হচ্ছে সঠিক আনসার, অ্যাসাসেন ও রিজন সত্য, এবং যে রিজনটা দেওয়া আছে রিজনটাও একটা সঠিক রিজন, কারণ কি কিওয়ার্ডে প্রিডিফাইন মিনিং কম্পাইলার জানে, সেই জন্য কিওয়ার্ড ভেরিয়েবলের নাম হিসাবে বিবেচনা করা যায় না, কারণ কিওয়ার্ডে প্রিডিফাইন মিনিং কম্পাইলার আগে থেকেই জানে। তাই রিজন অ্যাসাসেনটির সঠিক ব্যাখ্যা, এই জন্য আমরা অপশন এ সিলেক্ট করে নেব। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নে চলে যাই, এবং পেজ নাম্বার 2 এর মধ্যে আমরা আছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং। কোশ্চেন 24-এ বলা হয়েছে কলম এর সঙ্গে কলম বি কে মেলাও। ঠিক আছে, এবার মিলিয়ে আমাদেরকে বলতে হবে কোশ্চেন নাম্বার 24। এখানে বলা হয়েছে 1.c, এটা সোর্স ফাইল লেখা আছে এ, তারপরে ইন্টিজার, তারপরে এটা হচ্ছে কিওয়ার্ড আছে মেন, স্টার্টিং ফাংশন। তাহলে এখানে দেখো বিভিন্ন অপশন আছে A1, A, B2, 3C। তো এটা অলরেডি ম্যাচিং করা আছে, উত্তরটা এখানে অলরেডি করে দেওয়া আছে, কারণ এর সঙ্গে .c দ্বারা আমরা সোর্স ফাইলকে সেভ করি, ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, এবং মেন ফাংশন হচ্ছে স্টার্টিং ফাংশনটার নাম হচ্ছে মেন। সেই জন্য বাকি যে অপশনগুলো আছে সেগুলো আর দেখার দরকার নেই, সেগুলো ভুলই হবে। তো সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেডার ফাইল যখন আমরা ইনক্লুড করি তার আগে কিন্তু আমাদের ফাইলটা সেভ করতে হয়, এবং যখন সেভ করি সেটাকে আমরা .c হচ্ছে সোর্স ফাইলের এক্সটেনশন দিয়ে আমরা সেভ করি, এবং ইন্টিজারের কিওয়ার্ড এবং মেন ফাংশন হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু করার যে ফাংশনটা, তাই সেটা হচ্ছে মেন ফাংশন সেখান থেকে স্টার্ট হয়, সেই জন্য ওটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নটা হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেন।